আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আবার নতুন একটা পর্ব নিয়ে হাজির হয়েছি আপনার সামনে। তো বিষয় হচ্ছে, বেশ কটা কমেন্ট আমি খেয়াল করলাম যে বিষয়ের উপরে, সেই বিষয়ের উপরেই আজকের এই ভিডিওটা তৈরি করব। তা মানে আমার কাছে যতগুলো কমেন্ট আসে তার মধ্যে সবচেয়ে বেশি কমেন্টই আসে হয় কারোর স্টার্ট হচ্ছে না, না হলে আপনার ইঞ্জিনের লোড নিচ্ছে না বা সাউন্ড ঠিক নেই, এই রকম বিষয় হচ্ছে। তা চলুন তাহলে এই বিষয় নিয়ে খানিকটা আলোচনা করি। আপনাদের হয়তো আমি উপকার করতে পারবো না কাজ করে, তো মোটামুটি এইটুকু হেল্প আমি করতে পারবো যে কিছু বললে পারে হয়তো আপনি সেটা ঠিক করে নিতে পারবেন। তাই এক ভাই কমেন্ট করেছে, ওনার ইঞ্জিনটা স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছে। এই সকালবেলায় যেহেতু এখন শীতকাল, তাই এই শীতকালে স্টার্টিংয়ে প্রবলেম আসাটাই স্বাভাবিক। আর এক ভাই কমেন্ট করেছে যে ইঞ্জিনটা লোড নিচ্ছে না। আমি নামটা বলতে পারছি না, যাই হোক আমি কমেন্টটা দেখেছিলাম, কিন্তু দেখার পরে আমি আর কি নামটা আর কি মনে রাখিনি, যাই হোক সরি। তা দেখুন, এই শীতকাল এখন স্টার্টিংয়ে প্রবলেম একটু আসবে ডিজেল ইঞ্জিন। তা এই প্রবলেমটা কেন আসে সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। আমার মনে হয় আমার এই কথাগুলো শুনলে পারে আপনার অনেক উপকার হবে, মানে আপনি নিজেই করতে পারবেন। দেখুন, একটা ডিজেল ইঞ্জিন, এই ডিজেল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন, এই ইঞ্জিনগুলো সকালবেলায় এমনিতেই স্টার্টেই গন্ডগোল করে। তা কেন করে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। তা দেখুন, এই শীতকাল এখন বর্তমানে বাতাস ঠান্ডা থাকে, আর তাছাড়া ওয়েদারও ঠান্ডা, মানে টোটাল ইঞ্জিনটাই ঠান্ডা হয়ে থাকে। তা মেনলি হচ্ছে সিলিন্ডারের ভিতরে বাতাসটা গরম না করা পর্যন্ত ইঞ্জিনটা স্টার্ট হয় না, এই হচ্ছে বিষয়। তা এইবার আমরা জানবো যে কোন স্পেয়ার পার্টসের কি কাজ। দেখুন, একটা জিনিস কি, মানে আমি বুঝতে পারি খুব সুন্দর, মানে আপনি একটা কথা বলবেন আমি সুন্দর বুঝতে পারবো, বা কোনো একটা জিনিস দেখলে পারে বুঝতে পারবো, যে মনে মনে আমি সেই জিনিসটাকে সেটিং করে নিতে পারবো। কিন্তু আমার সেই ক্ষমতাটা নেই যে একটা কথা বলে আপনাকে বুঝাবো, এটাই আমার দুর্বলতা। মানে একটা কথাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করে যে আপনার সামনে উপস্থাপন করব, করে যে বোঝাবো, সেই ক্ষমতাটা আমার উপরওয়ালা দান করিনি, এই হচ্ছে জ্বালা। তা যাই হোক, মোটামুটি যতটা পারি ততটা আমি চেষ্টা করি যে আপনার বোঝানো, যদি হালকা আমি বোঝাতে যদি অক্ষমও হই তাই একটু বুঝে নেবেন। তা বিষয় হচ্ছে স্পেয়ার পার্টসগুলোর কাজটা কি, আগে এই জিনিসগুলো আগে জানতে হবে। যেরকম একটা ইঞ্জিন স্টার্ট করতে কোন কোন বিষয়ের উপরে বেশিরভাগ ডিপেন্ড করে, সেই জিনিসগুলো আমরা প্রথমে জানব। দেখুন, সিলিন্ডার পিস্টন প্রথম, 1 নম্বরেই থাকবে সিলিন্ডার পিস্টন। 2 নম্বরে তেলের লাইন। তেলের লাইন বলতে কি, আপনার নজেল, প্লাঞ্জার, ডেলিভারি ভ্যালভ, এই লাইনটা। আর একটা লাইন আছে যেটা কম্প্রেসার লাইনের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে হেড। তা এইবার দেখুন, সিলিন্ডার পিস্টনের কাজটা কি। সিলিন্ডার হচ্ছে একদম প্লেন একটা পাইপ, মনে করেন একটা বড় একটা পাইপ, যার মধ্যে বাতাসটা পরিপূর্ণ হয়ে থাকবে। এবার দেখুন কিভাবে কাজটা করে। ওর ভিতরে থাকে পিস্টনটা এমন হবে যে সিলিন্ডারের সেম মাপে থাকবে, মানে সামান্য ক্লিয়ার থাকবে, যাতে আপ ডাউন করতে পারে। পিস্টন কিন্তু কম্প্রেসারটাকে তৈরি করে না, এই জিনিসটা মাথায় নিতে হবে। কম্প্রেসারটাকে তৈরি করে না। পিস্টনের কাজটা কি, পিস্টনের কাজটা হচ্ছে রিংটাকে ধরে রাখা। তাহলে রিংয়ের কাজটা কি? রিংয়ের কাজটা হচ্ছে সিলিন্ডারের গায়ে সুন্দরভাবে সেটিং হয়ে বাতাসটা যাতে আটকে দিতে পারে, সেটাই হচ্ছে কাজ, রিংয়ের কাজ। সে একটা রিং বলুন, 2টো রিং বলুন, 3টে রিং বলুন, আর 4টে আর 5টা,
এই রিংগুলোর কাজ হচ্ছে কি বাতাস সামনের দিকেই হোক আর পিছন দিকেই হোক মানে পুরো কভার করে দেয়া। সিলিন্ডারের মধ্যে থাকবে রিং। এবার রিংটা সিলিন্ডারের গায়ে সুন্দরভাবে সেটিং হয়ে থাকবে, থেকে বাতাসটা যাতে লিকেজ না করতে পারে সেই কাজটা করবে রিং যখন মুভমেন্ট করবে পিস্টনটা। এবার পিস্টনের উপরে আপনার রিংটা সেটিং থাকবে। তাহলে কাজটা কি হচ্ছে, পিস্টনের কাজ হচ্ছে রিংটাকে ধরে রাখা, সিলিন্ডারের কাজ হচ্ছে কি সিলিন্ডারের ভিতরে বাতাসটাকে পরিপূর্ণ করে নিয়ে ওর ভিতরে একটা আবদ্ধ জায়গা তৈরি করা। এইবার রিংয়ের কাজটা হচ্ছে কি সিলিন্ডারের ভিতরে যে বাতাসটা থাকছে সেই বাতাসটাকে লিকেজ না করিয়ে সামনের দিকে হোক আর পিছন দিকে হোক টেনে নিয়ে আসা, এই হচ্ছে কাজ। তাহলে এবার দেখুন হেডের কাজটা কি। হেডের অনেক কাজ আছে, তা আমি সব কিছু বাদ দিয়ে দিলাম, আমার দেখার দরকার নেই। অত জলের লাইন মোবিলের লাইন ওসব কিছু দরকার নেই। আমি জাস্ট স্টার্টটা নিয়েই প্রবলেম, স্টার্ট করব, এই হচ্ছে বিষয়। তা হেডের কাজটা কি, সিলিন্ডারের ভিতরে যে বাতাসটা থাকবে সেই বাতাসটাকে কভার করা, মানে কি টাইট করে ধরে রাখার কাজ করবে হেড, ঠিক আছে। আর এই যে আমরা গ্যাসকেট দেখি, গ্যাসকেটের কাজও কিন্তু তাই। এবার দেখেন ডাইরেক্ট লোহার উপরে যদি হেডটাকে বসানো হয় বডির উপরে, তাহলে ফাঁকা থেকে যাবে, তা ওখান দিয়ে তো লিকেজ করবে। এই জন্যে গ্যাসকেটের কাজ হচ্ছে কি বাতাসটাকে লিকেজ না করতে দেওয়া, এই হচ্ছে কাজ। আমি অন্যদিকে জলের লাইন বলুন আর তেলের লাইন বলুন, আমি এসব সব বাদ দিয়ে দিলাম, জাস্ট আমি স্টার্টের দিকে যাব। দেখেন এইবার যখন গ্যাসকেট লাগিয়ে হেড লাগিয়ে কভার করা হলো, সিলিন্ডারের সামনের দিকে আটকে দেওয়া হলো। এইবার সিলিন্ডারের ভিতরে যে বাতাসটা থাকবে সেই বাতাসটা পিছন দিকে কভার করবে কে, পিস্টন, আর ওর গায়ে যে রিং থাকবে। তাহলে ওদিকেও কভার হয়ে গেল আর সামনের দিকে হেডও কভার করে নিল। তাহলে এর ভিতরে একটা আবদ্ধ জায়গা তৈরি হলো, সুন্দর একটা ঘর তৈরি হলো বাতাসের। এবার বাতাসটা কি হয়, এয়ার ক্লিনারের মধ্যে দিয়ে ঢুকবে আর সাইলেন্সারের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, এই হচ্ছে কাজ। এইবার কখন কোন কাজটা করবে সেটা হচ্ছে ভ্যালভ নির্ধারণ করবে, যে কখন বাতাসটা প্রবেশ করাবো আর কখন বাতাসটা বাইরে বের করব। এইটার কাজ হচ্ছে ভ্যালভের কাজ। তা এইবার দেখুন শীতকালে স্টার্ট হয় না কেন, এই জিনিসটা বুঝতে হবে। দেখুন শীতকালে কিন্তু যেহেতু এয়ার কুলার ইঞ্জিনই হোক আর ওয়াটার কুলার ইঞ্জিনই হোক, এই ইঞ্জিনটা টোটালি ঠান্ডা হয়ে থাকে। এইবার সিলিন্ডারের ভিতরে বাতাসটা যখন আসলো, শীতকালে এমনি কিন্তু ইঞ্জিন ঠান্ডা, বাতাসও কিন্তু ঠান্ডা। এইবার কি হয়, এই পিস্টন ধাক্কা দিয়ে এইবার বাতাসটাকে এক জায়গায় নিয়ে আসবে। এক জায়গায় যখন নিয়ে আসবে, ধরেন এত বড় জায়গার একটা বাতাস, তারে ঠেলে এক জায়গায় নিয়ে আসবে। এক জায়গায় যত কাছে আসবে তত কিন্তু বাতাসটা গরম হবে, ঠিক আছে। যখন গরম হবে ঠিক এই রকম পজিশানে ছোট জায়গায় যখন নিয়ে চলে আসবে, সেই সময় নজেল দিয়ে তেলটাকে গ্যাস করে ভিতরে প্রবেশ করাবে। যখনই গ্যাস তৈরি হবে, তখন গ্যাস তৈরি হলে পারে ওই যে গরম বাতাস ভিতরে, ওর মধ্যে যখন গ্যাস অবস্থায় তেলটা যাবে তখন দাপ করে জ্বলে উঠবে, ঠিক আছে। এইবার জ্বলে উঠলে পারেই তখন কি হয়, ওর মধ্যে একটা ব্লাস্ট হয়, বাজি যেরকম শব্দ করে দাম করে বাস্ট করে, ঠিক ওইভাবে বাতাসটা ব্লাস্ট করবে। আর ব্লাস্ট করলে কি হয়, পিস্টনের উপরে সজোরে একটা ধাক্কা মারবে। যেই ধাক্কা মারবে, পিস্টনের উপরে ধাক্কা যেই মারলো, পিস্টনটা ছিটকিয়ে একদম পিছনের দিকে চলে যাবে। যেহেতু সামনের দিকে হেড রয়েছে, হেডটা আর সরতে পারবে না, তাহলে সরার জায়গা হচ্ছে পিস্টন। এইবার পিস্টন যেই সরে যাবে, এইবার ওদিকে দেখেন কানেক্টিংয়ের সঙ্গে ক্র্যাঙ্কের সঙ্গে কিন্তু লাগানো আছে। এইবার তখন কি হয়, ওই ক্র্যাঙ্কের উপরে যে ধাক্কা মারবে, ক্র্যাঙ্কের সঙ্গে ফ্লাই হুইল সেটিং করা আছে একটা ওয়েট। আপনি যদি মনে করেন যে না আমি ফ্লাই হুইলটা আমি গোল তৈরি করব না, চৌকো তৈরি করব, হবে, কিন্তু স্টার্ট হবে, কিন্তু জোরে যখন চলবে দেখা যাচ্ছে যে আপনি মনে করেন যে দুটো হোক চারটে হোক ইট বেঁধে দিয়েছেন। যদি আপনি নিউট্রালভাবে রাখতে পারেন,
তাহলে কিন্তু ওই বড় চাকার দরকার নেই, ওই ইটেই কাজ হবে। এইবার দেখুন, বড় চাকা যেহেতু লাগানো আছে ফ্লাই হুইল, ওটার একটা ওজন আছে। ওই ওজন কি করবে, যখন ধাক্কা মেরে ওরে ধাক্কা মারলো ক্র্যাঙ্কের উপরে, ক্র্যাঙ্কটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো, আর সেই সময় ওই ঘোরানো অবস্থায় কি হলো, চাকার উপরে, চাকা যেহেতু ক্র্যাঙ্কের সঙ্গে ফিক্সড আছে, ওই ফিক্সড অবস্থায় এরকম ঘুরতে শুরু করলো। মানে এই রকম যেই ঘোরা শুরু করলো, সেই সময় কিন্তু একটা রাউন্ড চলে আসছে, ফ্লাই হুইলটা ওই যে গতি তৈরি হয়ে গেল, ওই গতিতে আবার পিস্টনটাকে সামনে নিয়ে আসবে। তা এইভাবে যখন সামনে নিয়ে আসলো, তখন ওই ভিতরে যে ধোঁয়া ছিল, সেই ধোঁয়াটা এবার কি হলো, সাইলেন্সারের ভ্যালভ দিয়ে বাইরে বের করে দেবে। বাইরে বের করার পরে আবার কি হলো, পিছনের দিকে যখন পিস্টনটা আবার পিছনে চলে আসবে, পিস্টনটা যখন আবার পিছনের দিকে চলে আসবে, সেই সময় কি হলো, এয়ার ক্লিনারের ভ্যালভটাকে খুলবে আর ওখান দিয়ে আবার বাতাস প্রবেশ করবে। এই কাজটাই বারবার বারবার চলতেই থাকে, তবেই ইঞ্জিনটা চালু হয়। এইবার বিষয়টা হচ্ছে, ইঞ্জিনটা সকালে স্টার্ট হয় না কেন? ইঞ্জিনটা সকালে স্টার্ট হয় না, এর কারণ হচ্ছে বাতাসটা ঠিকঠাক গরম করতে পারে না। এ হচ্ছে বিষয়। অনেকে আগুন দেয়, আগুন দিলে আবার স্টার্ট হয়ে যায়। তা যাই হোক, আমি আগুন টাগুন দেবো না, পরিষ্কার একদম প্লেন যেভাবে স্টার্ট করে আমি ওইভাবেই চেষ্টা করব যে ইঞ্জিনটাকে স্টার্ট করার জন্য। তাহলে এইবার কোন কোন দিকে আমার খেয়াল করতে হবে দেখুন। তাহলে কম্প্রেসারটাকে আমার সুন্দরভাবে টাইট করে ধরে রাখার ব্যবস্থা করতে হবে, যাতে লিকেজ না করে। তাহলে লিকেজ যাতে না করে, তাহলে সেই জায়গাটা কার উপরে ডিপেন্ড করছে? রিংয়ের উপরে। 1 নম্বর, রিংয়ের মুখ যদি গ্যাপ হয়ে যায়, তাহলে এখান দিয়ে কিন্তু বাতাসটা লিকেজ করবে, 1 নম্বর। 2 নম্বর দেখা যাচ্ছে সিলিন্ডারের গা ভিতরের দিকটা, সিলিন্ডারের ভিতরের দিকটা যদি ক্ষয়ে যায়, তাহলে কি হলো, নতুন রিং দিলেও মুখটা দেখা যাচ্ছে ফাঁকা হয়ে থাকলো, তাহলে কি হলো, এখান দিয়ে লিক করবে। তাহলে আমার প্রথম জায়গা কি হচ্ছে, সিলিন্ডার আর রিং। এই জায়গা দুটো আমার সঠিক রাখতে হবে। যদি সিলিন্ডার আর রিং যদি নতুন দেওয়ার পরেও দেখা যাচ্ছে স্টার্টের প্রবলেম আসলো, মনে করেন যে নতুন সিলিন্ডার পিস্টন লাগিয়েছেন, লাগানোর পরে আপনার স্টার্ট ঠিকঠাক হচ্ছে না, এরপরে ওই দিকে বাদ দিয়ে এবার আমি অন্য দিকে আমার ফোকাসটা নিয়ে যাব। কোন দিকে যাব? এইবার দেখব আমি হেড। আমার প্রথম কারণ হচ্ছে যে কম্প্রেসারটাকে সঠিকভাবে রাখতে হবে, যেন কোনো রকম লিকেজ না করে। যদি একটুও লিকেজ করে, তাহলে কিন্তু বাতাসটা লিকেজ করা মানেই গরম ঠিকঠাক করতে পারবে না। ঠিক আছে, এবার দেখেন হেডের কাজ কি, একদিক দিয়ে বাতাস নেওয়া, একদিক দিয়ে ছেড়ে দেওয়া, তাহলে দুটো ভ্যালভের কাজ করছে। এই ভ্যালভ যদি কোনো রকম লিকেজ করে, তাহলে কিন্তু স্টার্ট সঠিকভাবে হবে না। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে আপনার হেডও ঠিক আছে, সিলিন্ডার পিস্টন ঠিক আছে, এইবার স্টার্টিংয়ের প্রবলেম আসছে মনে করেন, তাহলে কি করবেন? তাহলে এইবার দেখতে হবে যে নজেলে যে তেলটা দিচ্ছে সঠিকভাবে গ্যাস করতে পারছে কিনা, এই জিনিসটা দেখতে হবে। দেখা যাচ্ছে যে বাতাসটা সঠিক জায়গায় নিয়ে চলে এসেছে, পিস্টন, রিং আর হেডের একদম কাছাকাছি জায়গায় নিয়ে চলে এসছে, বাতাসটা সঠিকভাবে গরম করছে, অথচ স্টার্ট হচ্ছে না। তাহলে কি হবে? এইখানটাই তেলটা দেখতে হবে যে আপনার সঠিকভাবে গ্যাস করতে পারেন, মানে ধোঁয়া তৈরি করতে পারছে নাকি। ইনকেস দেখা যাচ্ছে যে ধোঁয়া তৈরি করতে পারলো না, তাহলে কাঁচা তেল অবস্থায় থাকলো। কাঁচা তেল অবস্থায় থাকলো মানে কি, তেলের যে বিন্দু কণাগুলো, সেই কণাগুলো দেখা যাচ্ছে যে একদম সূক্ষ্ম সূক্ষ্ম, মানে ধোঁয়া আকারের তৈরি করার কথা। যেরকম কুয়াশা, এই শীতকালে যেরকম কুয়াশা হয়, সেম ওই রকম হলে পারে, তাহলে কিন্তু সুন্দরভাবে স্টার্ট হবে। এইবার দেখা যাচ্ছে কুয়াশার ফোঁটাগুলো একটু মোটা মোটা থেকে গেল, তাহলে কি হলো, ওইটা জ্বলতে অসুবিধা হলো, তখন কিন্তু স্টার্ট হবে না, তখন কিন্তু ওই যে বাতাসটা আছে ওই বাতাসটা ব্লাস্ট হবে না। তাহলে নজেল আমার দেখতে হবে। এইবার দেখুন, শুধু তেল যে গ্যাস করে শুধু নজেলের উপরে ডিপেন্ড করে না। মেন ব্যাপারটা হচ্ছে, মনে করুন যে অনেক সময় পুরনো নজেল আমরা যে বাদ দিয়ে দিই, এই নজেলটা অ্যাকচুয়ালি বাদ দেওয়ার প্রয়োজন হয় না, এটা অনেকেই জানে না। সেই জিনিসটা আজকের আপনার সঙ্গে আলোচনা করি। বিষয়টা হচ্ছে নজেল খুব একটা বেশি খারাপ হয় না,
খারাপ হয় আপনার তেলের অন্য লাইনগুলো, যেরকম প্লাঞ্জার আর ডেলিভারি ভ্যালভ। এই দুটো জিনিস প্রেসার দিয়ে নজেলের ভিতর দিয়ে যখন তেলটা বাইরে বের করবে তখন গ্যাস তৈরি করে বাইরে বের করবে। এবার নজেলের কাজ কি? তেলটাকে গ্যাস করা। এইবার প্রেসার যদি না দেয় তাহলে কিন্তু নজেল কোনো কাজ করবে না। নজেল ওর দেখা যাচ্ছে যে প্রেসার আছে সেই প্রেসারে সঠিকভাবে না দিতে পারলে তাহলে ও গ্যাস তৈরি করবে না। এইবার প্লাঞ্জার কি হয়, অনেক সময় দুর্বল হয়ে যায়, যখন দেখা যাচ্ছে যে তেলটা যতটা প্রেসার দেওয়ার কথা দিতে পারে না, ওই জায়গাটায় মিস করে, তখন কি হয় সঠিকভাবে তেলটা গ্যাস করতে পারে না, প্লাস কি আবার দেখা যাচ্ছে নজেলের ভিতর দিয়ে বাইরে বের করতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে প্লাঞ্জারের কাজ। এইবার ডেলিভারি ভ্যালভের কাজ কি? ডেলিভারি ভ্যালভের কাজ হচ্ছে তেলটাকে লক করে দেওয়া। প্লাঞ্জার দেখা যাচ্ছে তেলটাকে বাইরে বের করে দেবে, ওর কাজ হচ্ছে কি তেলটাকে নিয়ে বাইরের দিকে বের করে দেবে। কার মধ্যে দিয়ে? ডেলিভারি ভ্যালভের ভিতর দিয়ে। এইবার যে তেলটা ডেলিভারি ভ্যালভের ভিতর দিয়ে বাইরে বেরিয়ে যাবে সেইটাকে লক করে রাখার কাজ করে ডেলিভারি ভ্যালভ। ইনকেস দেখা যাচ্ছে ডেলিভারি ভ্যালভ মিস করলো, তাহলে কি হলো, ভিতরে প্রেসার দিয়ে ডেলিভারি ভ্যালভের বাইরে বের করে দিল তেলটা, দিয়ে নজেলের ভিতর দিয়ে যে একটা প্রেসার দিয়ে বাইরে বের করবে সেই প্রেসারটা ওভারকাম করতে পারলো না। মানে কি, মানে প্রেসার দিয়ে বাইরে বের করতে পারলো না, সেই তেলটাও ওই প্রেসার পাইপের মধ্যে স্টক হয়ে থাকলো, একটা প্রেসারে থাকছে। যেই প্লাঞ্জারটা পিছন দিকে যেরকম চলে আসবে, ওই যে প্রেসার পাইপের ভিতরে যে তেলটা ছিল সেই তেলটা ডেলিভারি ভ্যালভ লিকেজ করে আবার উল্টো চলে আসবে। তাহলে কি হলো, এইখানটায় স্টার্টিংয়ের প্রবলেম আসবে, তার মানে সঠিকভাবে তেলটা দিতে পারলো না। অনেক সময় পুরনো নজেল ভালো থাকে, অনেক সময় কি 99% নজেল ভালো থাকে, যে পুরনো নজেলগুলো থাকে এইগুলো আগে চেঞ্জ করার দরকার নেই। সবার আগে ডেলিভারি ভ্যালভ আর প্লাঞ্জারটাকে চেঞ্জ করবেন। চেঞ্জ করে নিয়ে আপনি হ্যান্ডেল ঘুরিয়ে দেখেন, প্রথমে হয়তো 2-1 বার তেলটা মারার পরে দেখা যাচ্ছে যে হয়তো তেলের ডাকটা আসলো না, ক্যাক ক্যাক করে যে ডাকে সেই ডাকটা আসলো না। এইবার পরবর্তীতে যখনই স্টার্ট হয়ে যাবে, একটা বার স্টার্ট করে নেবেন, স্টার্ট করার পরে যখনই হ্যান্ডেল ঘোরাবেন দেখবেন যে ডাক চলে এসছে, ক্যাক 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 করে ডাকা শুরু করে দেবে। তা যাই হোক, মোটামুটি এইখানটায় আমরা দেখলাম স্টার্টিং প্রবলেমের দিক দিয়ে। আবার সেই জায়গায় যাই, কম্প্রেসার লাইন, তেলের লাইন আর হেড, এই জায়গাটা। এইবার দেখুন, যে সমস্ত ইঞ্জিনের লোড নেয় না তাদের কি করবেন? যে সমস্ত ইঞ্জিনের লোড নেয় না, এই আরেকটা কমেন্ট করেছে আমি দেখছিলাম, এক ভাই বলেছে যে আমার সকালবেলায় স্টার্ট করলে পারেই খুব স্লো ওঠে, ধিক 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 করে, তারপরে স্পিডটা আসে। ঠিক আছে, তা আমি ওই ভাইয়ের নামটাও আমি বলতে পারছি না, যাই হোক মনে নেই আমার। তো উনি বলছে যে আমার সকালবেলায় স্পিডটা আসছে না। তা এইখানটায় এই যে স্পিড আসা আর লোড নেয়া, এই জায়গাটা এই দুটো ফাংশান কিন্তু একই। কীরকম দেখুন, সিলিন্ডার পিস্টনের মধ্যে যদি দেখা যাচ্ছে সঠিকভাবে ব্লাস্ট করতে পারলো না, মানে কি সঠিকভাবে পিস্টনের উপরে ধাক্কাটা দিতে পারলো না, তাহলে কি ওর স্পিডটা কম হলো। তা কম হলে কি হয়, ফ্লাইহুইল সবসময় চাইবে যে ওরে আটকাবো, ঠিক আছে, আটকে দেবে। আর এদিকে যখন পিস্টনের মাথায় যখন ধাক্কা মারবে তখন ফ্লাইহুইলের উপরে সজোরে ধাক্কা মারবে। তো যদি জোর করে, যদি ব্লাস্টটা জোর হয়, দম করে ওঠে, তাহলে কি হলো, পিস্টনের উপরে ধাক্কা মারলো, ফ্লাইহুইলটাকে জোরে ঘোরালো। তা এইখানটায় দেখুন, মানে কি ওর সিলিন্ডারের ভিতরে ব্লাস্টটা অত জোর হচ্ছে না, যার জন্যে স্লোভাবে উঠছে। এইখানটায় দুটো জিনিস দেখতে হবে, এক হচ্ছে আপনার প্লাঞ্জার, ডেলিভারি ভ্যালভ, এই দুটো জিনিস দেখবেন প্রথম। আর দ্বিতীয়ত কম্প্রেসার লাইন আপনার উইক আছে, যার জন্যেই এই স্পিড উঠতে দেরি হচ্ছে। তা বিষয় হচ্ছে আর একটা জিনিস দেখুন, এই যে লোডের বিষয়টা যেটা বলছি, লোডেও সেই একই কেস। আপনি যদি সঠিকভাবে এই জায়গায় কম্প্রেসারটাকে ব্লাস্ট না করাতে পারেন তাহলে পিস্টনের উপরে ধাক্কাটা মারছে কম, এতে করে কি হচ্ছে, শক্তিটা তৈরি হচ্ছে কম। তাহলে এইবার দেখুন শক্তিটা কি, আদেও কি,
এই ইঞ্জিনের যে শক্তি, আমরা 4 ঘোড়া 5 ঘোড়া, এই 10 ঘোড়া ঘোড়া 12 ঘোড়া, এইভাবে পরপর যত বড় ইঞ্জিনে যাবেন তত কিন্তু হর্স পাওয়ারের এই পাওয়ারটা একটু বেশি হয়। তা এইখানটায় দেখুন এই শক্তি ব্যাপারটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, একটুখানি আমরা তাহলে একটু ভিতরে ঢোকার চেষ্টা করি। কীরকম দেখুন, সিলিন্ডারের ভিতরে ডিজেল গ্যাস করে যখন ব্লাস্ট করবে সেই সময় হবে শক্তিটা তৈরি। এবার কতটা পরিমাণে বাতাস নিচ্ছে আর কতটা ডিজেল দিচ্ছে এর উপরে ডিপেন্ড করে এই শক্তিটা। এবার দেখুন, মনে করেন যে ডিজেল বাদ দিয়ে আপনি অন্য কিছু দিয়ে আপনি ইঞ্জিনটাকে চালানোর চেষ্টা করবেন মনে করেন। এবার দেখুন ওইখানটায় কি করণীয়, যখন মনে করেন যে ডিজেল আপনি দিচ্ছেন না, অন্য কিছু দিয়ে চালানোর চেষ্টা করছেন, তাহলে দেখুন ডিজেল বাদ দিয়েও কিন্তু চলে ইঞ্জিনটা। কীরকম, আপনার অন্য উপকরণ নিতে হবে, যেরকম